কৃষ্ণ এভরিওয়ান, স্প্ল্যাশ অফ কালারফুল লাইফে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। এই দেখো, এই পটগুলো আমি যে কতদিন আগে কিনে রেখেছি কোনো ঠিকানা নেই। আমি প্রত্যেকবার যখনই ভাইয়ের সঙ্গে হাটে যাই তখনই আমি তাকে বলি যে আমি কিছু না কিছু মাটির জিনিস তো কিনে নিয়ে যাবই। দিয়ে এই করে আমার কাছে অনেকগুলো এভাবে মাটির পট আছে সঞ্চয় করা। সেগুলোকে ডেকোর করব ভেবে রেখেছি, কিন্তু ডেকোর করা হয়ে ওঠে না। কারণ মনেই থাকে না যে আমার কাছে এতগুলো কাজও পড়ে আছে। ফ্রি টাইমে মোবাইল দেখতে দেখতেই কখন যে টাইম পাস হয়ে যায় বুঝতেই পারি না। আজ তাই ভাবলাম যে চলো এই পটটাকে ডেকোর করি। অনেক দিন ধরেই ভাবছিলাম, আমি মাটির পটে কত দিন হয়ে গেছে কোনো ডেকোরেশন করিনি, তাই আজকে ঠিক করেছি আজকে তো আমাকে কিছু না কিছু করতেই হবে। যদিও এই পটটাকে আমি একদিন আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। ওয়েদার খারাপ থাকায়, মানে তো তোমরা বুঝতেই পারছো ওয়েস্ট বেঙ্গলের অবস্থাটা কি হয়েছে। বছরের 12টা মাসের মনে হয় 10টা মাস তো বর্ষাতেই কেটে যাচ্ছে। তাই সূর্য না বেরোনোর কারণে আমাকে পরের দিন এই ডেকোরেশনের কাজটা করতে হচ্ছে। আর এতদিনে তোমরা হয়তো আমাকে চিনেই গেছো যে আমার যে কোনো কাজের পারফেকশনটা আগের প্রায়োরিটি। কারণ আমাকে যদি সেই কাজটা পারফেক্ট না হয় আমাকে খুবই খারাপ লাগে, মনে হয় কি যে করে দিলাম জানি না। তাই আমি যখনই কোনো আর্ট অ্যান্ড ক্রাফট বা যে কাজটাই করি না কেন আগে ভাবি যে কোনো জায়গায় যেন খারাপ না হয়ে যায়, সেটা যেই কাজ হোক। আমাকে খুবই বিরক্তিকর লাগে যদি সেই কাজটা বিগড়ে যায়, আর সেই কাজটাতে আমার আরও বেশি বিরক্ত লাগে যখন আমি আধা আধুরা কোনো কাজ করি তারপরের কাজটা অন্য কেউ করে। আমাকে সত্যি বলতে সে যদি আমার বোনও হয় তবুও আমি তাকে সেই কাজটা দিতে চাই না। ধরে নাও এখানে কালার করছি, এবার কালার করতে করতে হঠাৎ করে আমার কোনো কাজ পড়লো, দিয়ে আমি তাকে বললাম যে ঘরটাকে একবার ভালো করে ডেকোরেশন করে দিস তো, এই কালারগুলো এখানে এখানে করবি, এইভাবে এভাবে করবি বলেও দিলাম, কিন্তু তা সত্ত্বেও সে যখন করে দেবে তখন আমার মনে হবে যে সে আমাকে আমার নিজের মনের মতো করে দেয়নি। তাই এই জিনিসটাই খুঁতখুঁতানিটা আমার খুব বেশি আছে, সত্যি বলতে অনেক বেশি। একবার তো তাকে আমি বলেছিলাম যে আমাকে একটা গ্রিটিংস বানিয়ে দিতে, মানে আমার কাছে টাইম ছিল না বা আমি করছিলাম সে কাজটা ওকে দেখিয়েও দিয়েছিলাম যে এভাবে হার্ট শেপ বানাতে হবে, এভাবে এখানে চিপকাবি, দিয়ে সে হার্ট শেপের মধ্যে একটু শেপটা বিগড়ে গেছিলো। সেই জন্য আমাকে মানে পরে এত খারাপ লেগেছে, আমি সেই হার্ট শেপটা ছিঁড়ে ফেলে দিয়েছি তার চোখের সামনে। সত্যি পরে খুবই খারাপ লাগছিল যে এটা আমার করা উচিত হয়নি। কিন্তু কি করব, এই যে পারফেকশনের খুঁতখুঁতানিটা মনের ভেতরে ঢুকে আছে না, সেটা খুবই বাজে একটা ব্যাপার। তোমাদের মধ্যেও কি এই ধরনের কোনো বাজে অভ্যাস আছে? থাকলে প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা এই ধরনের বাজে অভ্যাস থেকে কিভাবে দূরে থাকো সেটাও আমাকে জানিও। কিন্তু এখানে ছবি আঁকতে গিয়ে আমার ফার্স্ট প্রায়োরিটিকে আমাকে লাস্ট প্রায়োরিটি করতে হয়েছিল, জানো তো। অহংকারে হেতা লঙ্কা, অহংকারে রাবণ তার সোনার লঙ্কাকেও বাঁচাতে পারেনি, আমি তো ছাই দূরের কথা। এখানে যখন ফুলটা বানাচ্ছিলাম তখন অনেক এমন জায়গা ছিল যেখানে পারফেক্ট হয়নি, কিন্তু কিছু করার নেই। কারণ এখানে যদি আমি এগুলোকে রিমুভ করি তাহলে কিন্তু ব্যাকে যে কালারগুলো আছে সেগুলো উঠে চলে আসবে। তাই আমাকে নিজের ফার্স্ট প্রায়োরিটিকে লাস্ট প্রায়োরিটি করে নিজেকে সান্ত্বনা দিতে হয়েছিল। কথা তো অনেক হয়ে গেল, এবার একটু মোটিভেশনের কথা হয়ে যাক। মোটিভেশন কেন বলছি সেটা তোমরা হয়তো বুঝতে পারছো না। এই যে আর্ট অ্যান্ড ক্রাফট বা গার্ডেনিং যাই করা হোক না কেন, তার পেছনে প্রয়োজন হয় একটা মোটিভেশন। আর সেই মোটিভেশনটি আমি পাই তোমাদের কাছ থেকে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমাকে খুবই ভালো লাগে, কারণ তোমরা আমার পাশে থাকো। আমি বুঝতে পারি যে তোমরা আমাকে শোনো। আর আমি একটা জিনিস বুঝতে পারি না, তোমরা আমাকে কমেন্টে কিছু লিখো না, তাই আমার কাছে তোমাদের আওয়াজগুলো পৌঁছাতেই পারে না। সত্যি বলতে তোমাদের কথা শুনতে আমারও খুব ভালো লাগে। আমি চাই যে তোমরাও কিছু প্রশ্ন করো, আর প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর দিলে আমারও ভালো লাগবে। মনে হবে যে আমি যাদের সঙ্গে কথা বলি তারাও আমাকে পছন্দ করে। অ্যাটলিস্ট এই অনুভবটুকু করিয়ে দিতে তো পারো। আচ্ছা ঠিক আছে, আমি জানি তোমরা এতদূর যখন ভিডিওটি দেখেই নিয়েছো তার মানে তোমরা অবশ্যই আমাকে পছন্দ করো, সেটা তো আমি বুঝতেই পারছি। কিন্তু লাস্টে তো বুঝতেই পারছো এই পটটা প্যাকিং করে আমার বোন তার কাছে নিয়ে যাচ্ছে। আজ এতটাই, দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা হরি বল।